তারা কি প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতৃত্ব? এটা প্রথমে আপনাদের বুঝতে হবে। এই ধরনের ভাষা যারা বলে তারা হচ্ছে কি গুন্ডা, মস্তান। রাজনীতিটা বর্তমানে গুন্ডা মস্তানের আখড়ায় পরিণত হয়েছে, অর্থাৎ রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। তো যারা এইসব কথাবার্তা বলছে তারা প্রকৃতপক্ষে রাজনীতির ভাষাটাই বোঝে না। মানুষের স্বার্থে রাজনীতি। আপনার দলের যদি বেটার পলিসি থাকে মানুষের উপকার করার জন্য, মানুষ আপনাকে ভালোবাসবে। আমার দলের যদি পলিসি আপনার থেকে আরও উন্নত হয়, আরও বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে মানুষ আমাকে পছন্দ করবে। এখানে আমি ঘর দিচ্ছি, ঘর থেকে তোমার কি আলাদা বাড়িতে মেশিন আছে টাকা তৈরি করার নাকি? তুমি তো জনগণের টাকা তুমি ডেসবাস করার তোমার দায়িত্ব দিয়েছে সরকার। মানে মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে ভোট দিয়ে আপনাকে, যে আপনার এই ঘরের মালিক আপাতত 5 বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো। এখানে এই টাকা পয়সা ধন সম্পদ যা আছে সুষ্ঠুভাবে জনগণ যাতে তার পরিষেবা পায়, তার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তার মানে আপনি কি টাকাটা আপনার পকেট থেকে দিচ্ছেন, না আপনি আপনার ঘর থেকে কারখানায় ছাপিয়ে দিচ্ছেন? তো জনগণের সম্পদ, ঘর দিচ্ছেন বলে আপনাকেই ভোট দিতে হবে। এই হুমকি মানে এটা তো লুট করার হুমকি। তার মানে জোর করে ভয় দেখিয়ে আমার প্রশাসনে আমি আছি, আমি ক্ষমতা ব্যবহার করে তোমার মনের যে ইচ্ছা, তোমার যে অধিকার, সেটাকে আমি হরণ করব। এটাই তো, এটা তো গুন্ডাদের ভাষা। এর উত্তর আমি কি দেব? এর উত্তর আমি কি দেবো? জনগণ দেবে। যাদের উপরে প্রেশার তৈরি করবে, যাদের উপরে জোর করে এটা করার চেষ্টা করবে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবে। এর আগে তো তার প্রমাণ দিয়েছে। ভাঙড়ের মানুষ তো প্রমাণ দিয়েছে। পঞ্চায়েতে এত চেষ্টা করে বোম বন্দুক গুলি এনে, মানে বাইরের বিধানসভা থেকে মস্তান এনে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে গুলি বর্ষণ করে তারপরে তো নমিনেশন জমা দেওয়া বন্ধ করতে পারে। ভাঙড়ের মানুষের আবেগের কাছে বোম বন্দুক গুলি তো হেরে গেছে। আমরা তো দেখেছি যে ওই বিজয়গঞ্জ বাজারের মাঠের মাঝখানে যে গাড়িগুলো দাঁড় করা ছিল, সেই গাড়িতে লেখা ছিল জীবনতলা ক্যানিং। তাহলে সেই গাড়িগুলো কোথাকার গাড়ি? ভাঙড়ের গাড়ি নয় নিশ্চয়। বাইরে থেকে নিয়ে এসছে বোম বন্দুক অস্ত্র সহ বিভিন্ন মস্তানদেরকে এনে ভাঙড়ের মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মার্ডার করা হয়েছে এখানকার মানুষকে। তারপরেও কিন্তু ভাঙড়ের মানুষ গণতন্ত্রকে মাথায় রেখে গণতান্ত্রিক অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াইয়ের ময়দান থেকে তারা কিন্তু সরেনি। সুতরাং এই যারা মস্তানি কথাবার্তা বলছে, মস্তানের জবাব জনগণ দেবে। আমরা তাদের সঙ্গে থাকবো, জনগণের সঙ্গে আমরা আছি। জনগণের অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয়, আমাদের দল তার জন্য লড়াই করছে। আমাদের দলের একমাত্র সেনাপতি, আমাদের বিধায়ক, চেয়ারম্যান, যার মানে কানে শব্দ আসলেই, যন্ত্রণার শব্দ আসলে সেখানে তিনি দৌড়ে চলে যান, ছুটে চলে যান। সুতরাং এই গুন্ডা মস্তানরা রাজনীতিতে শেষ কথা বলে না। রাজনীতিতে শেষ কথা বলে জনগণ। জনগণের ঐক্য, জনগণের ভালোবাসা মধ্য দিয়ে আগামী দিনে এই গণতন্ত্র আরও বেশি বলিয়ান হবে। মস্তানদের কথায় রাজনীতি বেশি দিন চলবে না। প্রশাসনকে যদি ব্যবহার করে কিছুদিন হয়তো টিকে থাকতে পারে, 1-2 ভোট। দীর্ঘদিনে তাহলে তো বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকতো। আমরা ইতিহাস জানি, ইতিহাসে অনেক অত্যাচারী শাসক ছিল, নেপোলিয়ান থেকে শুরু করে হিটলার থেকে শুরু করে তারা তো অনন্তকাল ধরে তারা এবং তাদের জন্ম ও উত্তরসূরি যারা, মানে তারা তো শাসন পরিচালনা করতে পেরেছে, পারেনি। সুতরাং এই যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, এই ধরনের ভাষা যারা ব্যবহার করছে, ভাঙড়ের মানুষ এদের কথা, এদের ব্যবহার, এদের চালচলন আস্তে আস্তে বুঝছে এবং তার মতো করে জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। যারা বলছে তারা প্রস্তুত থাকুক, তারা তাদের জবাব জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার তারা প্রমাণ করে দেখাবে। এবং যারাই মস্তানি করছে এরা দুমড়ে মুচড়ে যাবে। এরা ফুটেজ পাওয়ার জন্য মস্তানি দেখাচ্ছে। তৃণমূলের মধ্যে জায়গা ছোট হয়ে যাচ্ছে তাদের, সেই জায়গাটা যাতে বড় করে পায়, নেতারা যাকে তার উপর একটু দায়িত্ব বেশি করে দেয়, এই মস্তানি ফলিয়ে যাতে তারা জনগণের মুখ বন্ধ করে ভোটটা দখল করতে পারে। এইটা করার যদি চেষ্টা করে তাহলে সেই দল বেশি দিন টিকবেও না। রীতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু একেবারেই ভাঙড়কে দখল করার জন্য উঠে পড়েই লেগেছে। বিধানসভা নির্বাচনে কি সেই ভাঙড়ের মাটিতে লড়াই দিতে পারবেন শাসকের বিরুদ্ধে? আপনার সম্ভব হবে?
ভাঙড়ের মাটিতে লড়াই দেবে আমরা কেন, জনগণ লড়াই দেবে। আমরা জনগণের সঙ্গে আছি। বিষয়টা রিভার্স হয়ে যাচ্ছে। ওরা ভাবছে ওদের সঙ্গে জনগণ আছে, আমরা বলছি জনগণের সঙ্গে আমরা আছি। দুটো সম্পূর্ণ ইকুয়েশন আলাদা। ভাঙড়ের জনগণ এত অত্যাচার সহ্য করার পরেও এখনো কিন্তু নওশাদ সিদ্দিকীর নাম শুনলে সেখানে মানে পিঁপড়ের মতো ভর্তি হয়ে যায়, ভালো করে বুঝবেন। আর ওরা এত টাকা পয়সা কম্বল শাড়ি মাড়ি সব কিছু দিয়ে কর্মী সভাতে লোক আনতে পারে না। তাহলে এটা তো মানুষ, ভাঙড়ের মানুষের মন কোথায় পড়ে আছে, ভাঙড়ের মানুষ কি চাইছে, তো এ তো তোমাদের ক্যামেরা পাখির মতো ঘুরপাক খাচ্ছে। তো বেশি প্রমাণ তোমাদের হাতে আছে, আমাদের হাতে কি প্রমাণ? আমরা মুখে বলবো, আর তোমরা তো ক্যামেরার মাধ্যমে প্রমাণ দিচ্ছ, তাই না? যেটা দেখা যাচ্ছে, ভাইজান নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে যে কাজ করছে সেই কাজটা ওরা সরকারে থেকে সরকারের টাকা পয়সা তছরূপ করেও সেই কাজ করতে পারছে না। দুটো ডিফারেন্স কিন্তু ভাঙড়ের ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারছে, যে কাদের সঙ্গে থাকলে কাদেরকে সুযোগ দিলে ভাঙড়ের মানুষ প্রকৃতপক্ষে উপকৃত হবে। আজ পর্যন্ত বিধানসভায় আপনি দেখতে পেয়েছেন যে এখানে পাশের বিধানসভার বিধায়ক তো আছে, আর আমাদের একটা বিধানসভায় একটা বিধায়ক। তাহলে আমাদের বিধায়ক যে কথাগুলো বলে বিধানসভাতে সেইটাই খালি টিভিতে আসে, সেইটাই খালি সোশ্যাল মিডিয়া আসে। ওদের এমএলএগুলো যে কথা বলে সে কথা কি সোশ্যাল মিডিয়ার চোখ বন্ধ থাকে তখন? তাহলে ওদের এমএলএরা বিধানসভায় কথা বলে না, মানুষের স্বার্থে কথা বলে না। ওরা যা বলে মানুষের সামনে এসে মানে ওই মঞ্চ খাটিয়ে ডেকে এনে ভুল বোঝানোর জন্য বলে। আমাদের বিধায়ক সাহেব তিনি বিধানসভার মধ্যে এখানে যে দুঃখ যন্ত্রণার কথা শুনে যাচ্ছে সোচ্চারে সেটা বিধানসভার মধ্যে প্রতিবাদ করছেন, তার রেকর্ড কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে।